এ যেন মশা মারতে কামান দাগা। পিডব্লিউডির জায়গা জবরদখল করে গড়ে ওঠা সামান্য একটি টিনের ক্লাবঘর উচ্ছেদ করতে নামানো হলো বিশাল পুলিশ বাহিনী। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিলেন খোদ সদর মহকুমা শাসক। তার উপস্থিতিতেই বুলডোজার চালিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো টিনের ক্লাবঘর। সোমবার সাত সকালে মালদা জেলা প্রশাসনের তরফে এমনই জবরদখল উচ্ছেদ অভিযান নজরে এলো পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের গোটপাড়া এলাকায়। জানা গেছে, আদিনা স্টেশন যাওয়ার রাস্তায় গোটপাড়ার কাছে পিডব্লিউডির জায়গা দখল করে বছরখানেক আগে একটি টিনের ক্লাবঘর গড়ে ওঠে। ওই ক্লাবঘর নিয়ে আপত্তি জানান ক্লাবের ঠিক পাশেই বসবাসকারী এক মহিলা। এছাড়াও এলাকাবাসীর তরফে ক্লাবে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ক্লাবঘর সরিয়ে ফেলার নির্দেশ দিয়ে 7 দিনের সময়সীমা দেওয়া হয়। কিন্তু ক্লাব কর্তৃপক্ষ সেই নোটিশে কর্ণপাত না করায় সোমবার সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং বিশাল পুলিশ বাহিনী নিয়ে বুলডোজার চালিয়ে ওই টিনের ক্লাবঘর ভেঙে গুড়িয়ে দেন। বেসিক্যালি এটা একটা ক্লাব, তো এই ক্লাব হচ্ছে পিডব্লিউডি রোডসের জায়গার উপরে। তো বেশ কিছু কমপ্লেন আমরা পেয়েছি অনেকদিন আগেই। আমি আমার চেম্বারে ডেকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্টকেও ভার্বালি ওয়ার্নিং দিয়েছিলাম যে আপনারা সরিয়ে নেন, এটা পিডব্লিউডি রোডের জায়গা, ওইখানে বিভিন্ন আমাদের সরকারি প্রজেক্টের পরিকল্পনা আছে, কিন্তু ওনারা শুনলেন না। তো পিডব্লিউডি রোডস একটা নোটিশ ইন রাইটিং নোটিশ করেওছিলেন, 7 ডেজ সময় দিয়েছিলেন ওনাদেরকে রিমুভ করার জন্য, তাতে ওনারা সরায়নি। তো যেহেতু বিভিন্ন কমপ্লেন্টস আশপাশে গ্রামের লোকের যে এখানে বিভিন্ন অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বা এই যাবতীয় জিনিস হয়, তো আজকে আমরা সরাচ্ছি। তবে সরকারি জায়গায় জবরদখল করে থাকা সামান্য একটি ক্লাবঘর উচ্ছেদ করতে গোটা এলাকা পুলিশে ছয়লাভ করে দেওয়ার ঘটনায় বেশ অবাক হন স্থানীয়রা। ঘটনায় ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য, আদিনা স্টেশন রোড এলাকায় অনেক জায়গাতেই পিডব্লিউডির জায়গায় জবরদখল রয়েছে, কিন্তু প্রশাসন সেই সমস্ত উচ্ছেদ না করে শুধুমাত্র একজন মহিলার অভিযোগের ভিত্তিতে ক্লাবঘর উচ্ছেদ করতে বিশাল পুলিশ বাহিনী নামিয়ে বুলডোজার চালানোর ঘটনায় তারা রীতিমতো হতবাক। তারা এই ঘটনাকে মশা মারতে কামান দাগার মতো করেই দেখছেন। কল্পনা প্রামাণিক আমাদের ক্লাবের পিছনে ভালোভাবে লেগে গেছেন এবং তার পিছনেও কিছু উস্কানিমূলক আছেন কেউ। এবার ওদের কথা শুনে আমাদের আজকে ক্লাবঘর ভাঙা হলো। শুধু ক্লাবঘরেই ভাঙা হলো আমাদের, কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে এত পিডব্লিউ থেকে আমাদের হাইওয়ে থেকে আদিনা স্টেশন অবধি এত ভালো ভালো ঘর আছে কি আছে, ওদের প্রতি কোনো লক্ষ্য ভেদ না করে সামান্য আমাদের টিনের একটা ঘর ছিল, ওটাতে এমন যে মানে পারমানেন্টলি বা এবং ভিত শক্ত সেটাও কিন্তু নয়। তো সেটার উপরে যে এত মানে আমাদের নিউ ক্লাবের উপরে এত হিংসা বা কল্পনা প্রামাণিকের কথা শুনে আজকে আমাদের ইউথ ক্লাবের একটা সামান্য টিনের দুটো রুম ছিল, সেটা ভেঙে ফেলে দিল। তো ওটা আমরা বুঝতে পারছি না। আরও তো বহু পিডব্লিউর মধ্যে আছে, বহু পিডব্লিউর মধ্যে মানুষ বসবাস করে আছেন, তাদেরগুলো কেন নজর দেওয়া হলো না? আমের পেটিতে করে বিহারে মদ পাচারের চেষ্টার পর্দাফাশ করল মালদার গাজল থানার পুলিশ। বিপুল পরিমাণ মদসহ গ্রেপ্তার করল 4 পাচারকারীকে। সোমবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো গাজলের আনন্দপল্লী এলাকায়। জানা গেছে, গাজলের আলমপুর এলাকা থেকে এদিন একটি পিকআপ বোলেরো গাড়িতে আমের পেটির মধ্যে থরে থরে মদের বোতল তোলা হয়। এরপর সেই মদ নিয়ে 4 পাচারকারী বিহারের উদ্দেশ্যে রওনা দেয়। এই বিষয়টি গাজল থানার পুলিশ সূত্র মারফত জানতে পেরে গাজল চাচল 81 নম্বর জাতীয় সড়কের আনন্দপল্লী এলাকায় পিকআপ বোলেরো গাড়িটিকে আটক করে। এরপর সেই গাড়িতে তল্লাশি চালাতে আমের পেটির মধ্যে মোট 672 বোতল বেআইনি মদ উদ্ধার হয়। এরপর এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ মোট 4 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের মধ্যে একজন গাজল থানা এলাকার বাসিন্দা এবং বাকি 3 জন বিহারের বাসিন্দা বলে জানা গেছে।